আমি মনে করি প্রথম করে মানুষের যুবক সমাজদেরকে আমরা যদি তাদেরকে পুনর্বাসন করতে হয় কর্মক্ষেত্রে আমাদের নির্বাচন ছাড়া বিকল্প নেই। এই বিশাল একটা আয়োজন প্রায় 1.5 মাস আগে শুরু হয়েছিল এই প্রোগ্রামটা খেলা শুরু হয়েছিল। এখানে প্রায় 16টা দল অংশগ্রহণ করেছে এবং অংশগ্রহণকারী দলগুলো শুধু স্থানীয় নয়, আপনার ফেনী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর জায়গা থেকে এসছে। ফাইনালে আসছে সোনামুড়ি চাষিরা এবং চাঁদপুর ফুটবল একাডেমি। আজকে ফাইনাল খেলা হয়েছে, সেখানে বিপক্ষে অত্যন্ত তাদের দক্ষতা দেখতেছে, অনেক চেষ্টা করার পরও সেখানে কিন্তু গোল করতে পারে নাই। বিপক্ষে দেখলাম যে বিদেশি 5 জন বিদেশি খেলোয়াড় এখানে খেলেছে। আমি বিপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, তারা এত সুন্দর খেলা উপহার দিলেন। পরবর্তীতে টাই ব্রেকারে খেলা নিষ্পত্তি হয়েছে। মূল খেলায় কিন্তু সমান সমান রয়ে গেল তাদের শক্তি, দক্ষতা সবকিছু মিলে। তো আমি যারা বিজয় হয়েছেন চাঁদপুর ফুটবল একাডেমি তাদেরকে অভিনন্দন জানাই, তাদের জন্য এটা হাততালি দেন। আর আমাদের স্থানীয় চাষিয়া ফুটবল একাডেমি নাকি না বন্ধুমহল অনেক বন্ধুমহল হেলাল, হ্যাঁ, তারাও কিন্তু অনেক ভালোই করেছে। তারাও বিদেশি টিম এনেছেন, বিদেশি খেলোয়াড় এনেছেন এবং তাদেরও ধন্যবাদ জানাই। তার জন্য আপনাদের ধরে আমি অত্যন্ত আনন্দিত। এই মানে খেলা হয়েছে ফুটবলে এবং কোন সময় একটা এই 16টা দল অংশগ্রহণ করেছে, এখানে কোন ইনসিডেন্ট ঘটে নেই, কোন দুর্ঘটনা ঘটে নেই, কোন ডাক্তার তাকে বাড়াবাড়ি হয়নি। এটা আমি স্থানীয় দর্শক যারা আছে তাদেরকে অভিনন্দন জানাই। আপনারা মহত্ব পরিচয় দিয়েছেন। আপনার যদি একটা যে খেলায় যদি কোন দুর্ঘটনা করতো, গন্ডগোল করতো, তাহলে কিন্তু আর সুন্দর মেহমান আর ক্ষেত্রে আসতো না। হ্যাঁ, এটা সম্পূর্ণ দাবি যায় কিন্তু দর্শকরা আপনাদের ক্যালিটির গাড়িতে কিন্তু সোনামি সামনে রয়েছে। আর যারা এই ফুটবল কমিটি আছে জসিম 1, জসিম 2 নেতৃত্বে, হ্যাঁ ঠিক আছে, যে কর্মী বাহিনী, যে আপনার ভলেন্টিয়াররা, তারা যে ডিসিপ্লিন রাখছেন, এমনকি ট্রাই ব্রেকারে যাওয়ার পর কিন্তু একটা লোক ওঠে না মানে খেলা, হ্যাঁ, তাদেরও ধন্যবাদ জানাই ভলেন্টিয়ারদেরকে। তো আমি আশা করি ইনশাআল্লাহ সবসময় এই রেভলিউশন চালিয়ে যাবো। একটা তো মনে রাখতে হবে, আজকেও ছাত্র বাংলাদেশ জনসংখ্যা প্রায় 60% যুব সমাজ, ছাত্র সমাজ। এদেরকে আমরা কিন্তু ভালোভাবে কাজে লাগাতে হবে। যদি তাদের আইডিয়াল রাখেন, যদি তার মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে। আপনি জানেন আজকে যদি 100 বড় হয়েছিল বড় করে চাকরি দেওয়া যুবকদেরকে নাকি, হ্যাঁ, 15 বছরে কিন্তু বড় করে চাকরি দেওয়া হয়নি। কি জানেন, বাংলাদেশ এখন যে মাদক আছে বিদেশ থেকে, মিয়ানমার থেকে, বার্মা থেকে, ইয়াবা, ভারত থেকে ফেন্সিল, আইস, এ অনেক কিছু আসে। প্রায় 1.5 লক্ষ কোটি টাকার উপরে, বাংলাদেশে 1,50,000 কোটি টাকার উপরে কিন্তু মাদক অভিযোগ আসে, যেটা আমাদের বাজেটের জাতীয় বাজেট 6 লাখ, 6.5 লাখ টাকা, 6 লাখ, প্রায় 22%, 23% কিন্তু এই মাদক আসে। কিন্তু মাদক কিভাবে আসে? মাদক কিভাবে আসে বর্ডারে? সেখানে সরকার বিডিআর আছে নাকি, এখন পুলিশ বাইরে আছে বর্ডারে, তাই বলে, হ্যাঁ, কিভাবে মাদক ঢুকে, কিভাবে ঢুকে? সুতরাং ওখানে কিন্তু সব অংশের দিতে হবে সরকারের মধ্যে, পাশাপাশি মাদক বন্ধ করতে হবে। আর ওদের বদি কতগুলো আসছিল বুঝছেন নাকি, হ্যাঁ, মাদক ঘেরা ঢুকে তো, হ্যাঁ, ছাতা দিতেও করে। আমরা চাই আমরা যুবকদেরকে খেলাধুলায় মন নিবেশ করে অবসর সময় তাদের মনটা চাঙ্গা থাকবে। পাশাপাশি আমরা চাই যে ভবিষ্যতেও যেন বাংলাদেশে যদি তাড়াতাড়ি যদি জাতীয় নির্বাচন হয়, তাই শৃঙ্খলতা আসবে। শৃঙ্খলাতে কোটি কোটি যুবক, ছাত্র বেকার, ছাত্ররা আজকে পড়াশোনা বেকার হয়ে গেছে। চাকরির জন্য আমাদের সরকার দরকার, আর সরকার দরকার আজকে ইনভেস্টমেন্ট করতে হবে, মিল কারখানা করতে হবে। কিন্তু মানুষ কিন্তু যদি মনে করেন পুঁজির যদি নিশ্চয়তা না থাকে, লাভের নিশ্চয়তা থাকে, এটাই করবে না। সেই জন্য সরকার থাকতে বিদেশেও আসবে না। যদি সরকারের জন্য আমাদের নির্বাচন দরকার, জনগণের নির্বাচন জবাবদিহি সরকার দরকার, পার্লামেন্ট নির্বাচন দরকার। আমি মনে করি প্রথম করে মানুষের যুবক সমাজদেরকে আমরা যদি তাদেরকে পুনর্বাসন করতে হয় কর্মক্ষেত্রে আমাদের নির্বাচন ছাড়া বিকল্প নেই।
আশা করি আপনারা আমি কি বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন।